কাফরুলে গুলি করে যুবদল কর্মী হত্যার ঘটনায় সন্দেহভাজন 4 জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি, যার মধ্যে রয়েছে চঞ্চল নামের এক শুটার। এই ঘটনায় কাফরুল থানায় মামলা করেছে নিহত ইউসুফ আলীর পরিবার। থানার ওসি জানান, কিলিং মিশনে অংশ নেন ভাড়াটে শুটাররা। শুক্রবার রাত 11টার পর মিরপুর 13 নম্বরের শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের গলিতে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে সন্ত্রাসীরা। গোলাগুলিতে নিহত হন যুবদল কর্মী ইউসুফ আলী। এ ঘটনায় 2 জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুর দাবি, মূলত তাকে হত্যা করতেই ভাড়াটে ও পেশাদার খুনিদের আনা হয়েছিল। এর পেছনে থাকতে পারে রাজনৈতিক কোন্দল ও আসন্ন কাউন্সিলর নির্বাচন। ওদের 4 জনকে হায়ার করে আনা হয়েছে। কোথা থেকে? ঝিনাইদহ থেকে। আসলে ভাইয়া কোনো কোন্দল নাই, আমি কারোর সাথে কোনো কোন্দলে জড়াই নাই। এখন আপনি কি কোন্দল ভাবতেছেন কিনা আমাকে, আপনি আমাকে ডার্টি ভাবতেছেন কিনা বা পথের কাটা ভাবতেছেন কিনা, আমি তো আসলে জানি না এটা। বাট আমি তো ফ্রেশ, আমি তো আপনাকে কাটা ভাবি নাই কখনো। প্রত্যক্ষদর্শীরা বলছেন, কমপক্ষে 4 জন শুটার কিলিং মিশনে অংশ নিয়েছিল, যার মধ্যে ঘটনাস্থল থেকে চঞ্চল সহ 5 জনকে আটক করেন স্থানীয়রা। দেখলাম গোলাগুলি হইলো, গোলাগুলি হওয়ার পরে এই সবজি বেচে হ্যাঁ মাথায় গুলি লাগছে, মাথায় একজনের সাইপে ধরছে, রক্ত পড়তেছে। তারপরে কিছুক্ষণ পরে ওনারে মেডিকেলে নিয়ে গেছে। 2 জনের কাছে পিস্তল ছিল, ওনারা যে আটকাইছে উনি আবার এমনি কোমরে ধরছে পাচ্চা করে, উনি আর বুঝতে পারে না যে ও বাইর করে শুট করে দেবে, মানে ও ডাইরেক্ট বাইর করে ডাইরেক্ট এখানে শুট করছে। পুলিশ বলছে, হত্যার ঘটনায় ইউসুফের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা হয়েছে। পেশাদার কিলার তো কারো পক্ষ হয়ে কাজটা করে থাকতে পারে, যেহেতু অনেক ধরনের তথ্য আমাদের কাছে আসতেছে, আমরা এগুলো তদন্ত করতেছি। হত্যার ঘটনাটা কি, কেন গোলাগুলিটা হয়েছে, এই বিষয়টা আমরা পরিষ্কার হইতে পারি না। এদিকে ঘটনার পর ফেসবুকে দেয়া এক পোস্টকে কেন্দ্র করে আবির নামে এক ছাত্রদল নেতাকে পিটিয়ে থানায় সোপর্দ করেছে যুবদলের নেতাকর্মীরা। আবির কাফরুল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির দেওয়ান জনির রাজনীতির সঙ্গে যুক্ত। সকালবেলা বাসা থেকে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত পাও ভেঙে নির্মমভাবে এই থানায় দিয়ে গেছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।